পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত ক্লাসে সকলকে স্বাগতম। আমি সাদ্দাম হোসেন, সহকারী শিক্ষক, মেঘনা সরকারি প্রাথমিক বিদ্যালয়। তো আজকে আমি গণিতের যে বিষয়টি নিয়ে কথা বলবো, আমি সরাসরি সেখানে চলে যাই। আমি শতকরা অধ্যায় 9-এর সরল মুনাফা 9.2 সরল মুনাফা নিয়ে কথা বলবো। তো শতকরা নিয়ে কথা বলতে গেলে প্রথমেই জেনে নেওয়া যাক শতকরা কি। শতকরা একটি ভগ্নাংশ, যা শতকরা একটি অনুপাত যা 100 এর ভগ্নাংশ রূপে প্রকাশ করা যায়। আমরা 100 সাপেক্ষে যাই হিসাব করব সেটি হচ্ছে শতকরা। এখন তাহলে সরল মুনাফা কি? তো সরল মুনাফা কি? সরল মুনাফা আমরা একটু দেখি। সরল মুনাফা এখানে দেখা যায়। সরল মুনাফা মূল বিনিয়োগে অর্জিত মুনাফা, অর্থাৎ আমি কোনো টাকা যদি বিনিয়োগ করি কোনো ক্ষেত্রে, মূল বিনিয়োগে অর্জিত মুনাফা। আমি যদি 100 টাকা কোনো জায়গা থেকে নেই, সেটা এক বছর পর আমাকে অতিরিক্ত যে টাকাটা দিতে হবে, আমি যদি এতটুকু পরিমাণ ঋণ নিই, এটা যদি অতিরিক্ত দিতে হয় 1 বছর পরে, তাহলে এটাই হচ্ছে কি মুনাফা। এবং এই প্রক্রিয়াটা হচ্ছে সরল মুনাফা। আমরা বাস্তব তাহলে সরল মুনাফা জানলাম। এখন মুনাফা, আমরা যে কোনো মুনাফা নির্ণয় করার সময়, সরল মুনাফা নির্ণয় করার সময় আমরা একটা সূত্র ব্যবহার করি। সেটা হচ্ছে মুনাফা সমান আসল গুণ সময় গুণ বার্ষিক মুনাফার হার। এই সবগুলোকে কত দ্বারা ভাগ? 100 দ্বারা ভাগ। এবং এটাকে 100 দ্বারা ভাগ করলে আমি কি পাবো? মুনাফা। অর্থাৎ মোট মুনাফা সমান আসল গুণ সময় গুণ বার্ষিক মুনাফার হার ভাগ 100। তো আমরা একটি বাস্তব ভিত্তিক কয়েকটি সমস্যা দেখি। মনে করলাম একজন ব্যক্তি ব্যাংক থেকে, সে কি করছে, ব্যাংক থেকে হচ্ছে বার্ষিক 8% মুনাফায় কিছু টাকা ঋণ নিয়ে 1 বছর পর 600 টাকা মুনাফা দিছে। তো আসল কত? ব্যাংক থেকে 8% মুনাফায় ঋণ নিচ্ছে, কত? এত টাকা মুনাফা দিছে এবং মুনাফার হার ছিল 8%। তাহলে আসল কত? এখানে আসল অজ্ঞাত। তাহলে আমরা লিখি, আমরা সূত্র আমাদের এটা। তা আমরা আমাদের দেয়া আছে কি? আমাদের দেয়া আছে মুনাফার হার দেয়া আছে, অর্থাৎ এটা দেয়া আছে। এবং দেয়া আছে সময় দেয়া আছে 1 বছর 600 টাকা মুনাফা দিছে, অর্থাৎ এটা দেয়া আছে। এবং চাইছে কি আসল কত ছিল, এটা ওয়াট, অর্থাৎ আসল কত। তাহলে আসল সমান আমরা লিখতে পারি, এখান থেকে যদি দেওয়া হয় আসল সমান 100 গুণ মুনাফা। আসল সমান 100 গুণ মুনাফা এবং
এই দুইটা দ্বারা ভাগ, এই দুইটার গুণফল দ্বারা ভাগ, সময় আর বার্ষিক মুনাফার হার। তাহলে আমরা এখানে অঙ্কে চলে যাই। আমরা তাহলে আসল সমান আমরা একবারে লিখি এই সূত্রটা বসানোর পরে আসল সমান কি হবে, মুনাফা গুণ 100, অর্থাৎ মুনাফা গুণ 100 ভাগ কি হবে, ভাগ হবে সময় আর হচ্ছে হার দ্বারা ভাগ হবে, সময় এবং মুনাফার হার। মুনাফার হার দ্বারা ভাগ হবে। তো আমাদের মুনাফা কত, মুনাফা হচ্ছে 600 টাকা গুণ 100 ভাগ সময় হচ্ছে 1 বছর এবং হার কত, মুনাফার হার হচ্ছে কত 8%। 8%, তো 8% তো এমনিতে লেখা আছে 8। তো আমরা দেখি এটাকে কাটাকাটি করি। 4 দুগুণা 8, এটা হচ্ছে 4 25 100, এটা 2 দ্বারা এটাকে 600 কে কাটি, 3 দুগুণা 6 অর্থাৎ 300, এবং এটাকে আমি এখন গুণ করি 3 আর 25, অর্থাৎ এটা গুণ করি 3 25 75, অর্থাৎ এখানে আসতেছে 300 গুণ 25 সমান 3 25 75, আর এই দুইটা শূন্য নামাই দিলাম। তাহলে আসল কত, 7500 টাকা। অর্থাৎ ব্যাংক থেকে সে বার্ষিক 8% মুনাফায় কিছু টাকা ঋণ নিলে 1 বছর পর 600 টাকা মুনাফা দেওয়া হলো, আসল কত ছিল, 7500 টাকা। পরে আরেকটা সমস্যা দেখি। এটা হচ্ছে এখানে মুনাফা অজ্ঞাত। রহিম একটি ব্যাংক থেকে বার্ষিক 8% মুনাফায় 4500 টাকা ঋণ নিলেন। 10 বছর পর কত টাকা মুনাফা পরিশোধ করতে হবে। তাহলে আমরা সমস্যা দেখে মিলাই নিই। রহিম নিচে কত হার দেয়া আছে, মুনাফায় আসল দেয়া আছে এত টাকা নিচে, এবং 10 বছর পর সময় দেয়া আছে, সময় মুনাফা বের করতে হবে। তো মুনাফা নির্ণয়ের ক্ষেত্রে আমরা জানি কি, মুনাফা সমান আসল গুণ সময় গুণ হার ভাগ 100। তো আমরা একবারে সূত্রটা লিখি। মুনাফা সমান, এটা হচ্ছে আসল গুণ সময় গুণ হার ভাগ 100। তো আমাদের কি দেয়া আছে, আমাদের দেয়া আছে আসল দেয়া আছে কত টাকা, 4500 টাকা। তো আমি লিখলাম আসল হচ্ছে 4000, 4500 টাকা আসল লিখলাম। সময় কত, সময় হচ্ছে 10 বছর,
মুনাফার হার কত 8%, 8, আর এই যে নিচে 100, নিচে 100 দ্বারা ভাগ। তো আমার 100 দ্বারা আমি কাটাকাটি করে দেখি কি হয়। শূন্য শূন্য কাটা, 45 আর 10 গুণ করলে 450 গুণ 8, তাহলে আমি দেখি গুণ করি। 8 শূন্য শূন্য, 5 আর 40 এর শূন্য, 5 আর 40 এর শূন্য, হাতে হচ্ছে 4, 4টা 32, 32 আর 4 36, অর্থাৎ মুনাফা পরিশোধ করতে হবে তার 3600 টাকা। এটাই উত্তর। এবং আরেকটা দেখি সমস্যা। রতন একটি ব্যাংক থেকে বার্ষিক 6% হারে অর্থাৎ 100 টাকা এক বছরে তার সুদ দিতে হবে কয় টাকা? 6 টাকা। 4000 টাকা ঋণ নিলেন, কত বছর পর মোট মুনাফা পরিমাণ 2400 টাকা হবে? মুনাফার পরিমাণ হচ্ছে কত বলছে? 2400 টাকা। সময় নেই, সময়টা নেই, হার দেয়া আছে, আসল দেয়া আছে, কত বছর এই সময়টা চেয়েছে। তো আমরা জানি এখান থেকে দেখি মুনাফা সমান আসল গুণ সময় গুণ বার্ষিক মুনাফার হার ভাগ 100। তাহলে এখান থেকে যদি আমি সময় নির্ণয় করতে চাই, 100 গুণ এত হবে মুনাফা হবে, ভাগ এই আসল এবং মুনাফার হার দ্বারা ভাগ করলেই সময় পেয়ে যাব আমি। তো আমি একবারে লিখি, ওই সূত্রটাও লিখতে পারি, একবারেও লিখতে পারি। সময় সমান মুনাফা বা মোট মুনাফা গুণ 100 ভাগ কি হবে? আসল এবং হার দ্বারা। আসল গুণ হার। মুনাফা কত? মুনাফা হচ্ছে 2400 টাকা। তো আমি লিখি 2400 গুণ 100 ভাগ কত? আসল হচ্ছে কত? 4000 টাকা, গুণ হার হচ্ছে কত? 6%, মানে 6। তো আমি শূন্য শূন্য কাটাকাটি করি। আমি এই শূন্য কাটলাম, এই শূন্য কাটলাম, এই শূন্য কাটলাম, থাকে এখানে এটা হচ্ছে 4, 24-এর মধ্যে কয়বার যায়? 6 বার। এই 6 আর এই 6 কাটা, থাকে শুধু 10।
তাহলে আমি লিখি এখানে সমান সমান কত থাকে 10, অর্থাৎ 10 বছর পরে 10 বছর পর মুনাফা এত হবে। তো আমরা এখন এবার একটা বইতে যাই, বইতে গিয়ে দেখি কি আমাদের বইতে কি দেখা যায়। বইতে দেখা যাচ্ছে লাভ ক্ষতি, লাভ হচ্ছে লাভ ক্ষতি, আচ্ছা সরল মুনাফা, সরল মুনাফা, সরল মুনাফা নিয়ে মুনাফা নির্ণয়ের সূত্র, মুনাফা নির্ণয়ের সূত্র দেওয়া আছে এবং এখান থেকে এখানে কয়টা রাশি, এখানে আমরা যদি দেখি এখানে যতগুলো রাশি আছে এই রাশিগুলোর মধ্যে এবার দেখা যায় এই রাশিগুলোর মধ্যে এইটা একটা, দুইটা, তিনটা, চারটা, এই চারটা রাশির মধ্যে যে কোনো তিনটা রাশির মান দেয়া থাকলে একটা রাশির মান বের করা যাবে, যে কোনো তিনটা রাশির মান দেয়া থাকলে একটা রাশির মান বের করা যাবে। আচ্ছা, এরপরে আমরা দেখি বইতে কি আছে। আচ্ছা, বইতে দেখা যাচ্ছে, আমরা একটা উদাহরণ দেখি, বইয়ের উদাহরণ একটা উদাহরণ দেখি। এই উদাহরণটাই দেখি, 6 নম্বর উদাহরণ। ব্যাংক থেকে 50,000 টাকা, ঋণ নিয়ে 8 বছর পর মোট 98,000 টাকা পরিশোধ করা হলো। আসলের উপর ব্যাংকের মুনাফার হার কত? তো এই অঙ্কটা আমরা দেখি। ব্যাংক থেকে এত টাকা ঋণ নিয়েছে, 8 বছর পর এত টাকা পরিশোধ করছে, তার মানে হচ্ছে মুনাফা কত? মুনাফা করছে, মুনাফা সমান এই 98,000 থেকে 50,000 বিয়োগ করব, 98,000 বিয়োগ 50,000 মানে হচ্ছে কত টাকা সে পরিশোধ করছিল, সে পরিশোধ করছে এত টাকা, আর হচ্ছে এত টাকা হচ্ছে আসল ছিল, সে ঋণ নিছিল এত টাকা। তাহলে এটা থেকে বিয়োগ করলে কত হবে? 48,000 টাকা। এখন বলছে যে মুনাফার হার কত? মুনাফার হার, তো আমরা মুনাফার হারের ক্ষেত্রে আমরা বলতে পারি মুনাফার হার আমি শুধু হার লিখলাম, হার সমান মুনাফার হার বা মুনাফার হারই লিখলাম। মুনাফার হার সমান হচ্ছে কি হবে? মুনাফা গুণ 100 ভাগ আসল গুণ সময়। তো আমাদের মুনাফা কত? মুনাফার পরিমাণ 4800 টাকা। তাহলে আমরা লিখি 48,000 গুণ 100 ভাগ হচ্ছে আসল কত? আসল ছিল হচ্ছে 50,000 টাকা ঋণ নিছিল, তাহলে 50,000 গুণ সময় কত বছরের জন্য?
8 বছরের জন্য, হ্যাঁ এই যে 8 বছরের জন্য, তাহলে 8 দিলাম। আমরা 0 0 কাটাকাটি করে 0 0 কাটাকাটি করে 2 3, এখানেও 1 2 3টা শূন্য করে দিলাম। এই 50 দুগুণা 100, এটা হচ্ছে 8 কে 48 এর মধ্যে 6 8টা 48, এই 6 আর এই 2 গুণ করলে 6 দুগুণা 12, 6 দুগুণা 12, 6 আর 2 গুণ করলে এই 6 আর এই 2 গুণ করলে 6 দুগুণা 12। তাহলে আজকের এভাবে আমরা মুনাফা এবং আসল অর্থাৎ সরল মুনাফা সংক্রান্ত সমস্যাগুলি সমাধান করতে পারবো। আর আশা করছি সবাই ক্লাসটি উপভোগ করছে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি।